আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কাইনমাস্টারের প্রো 3টি টিপস, যেটা আপনাদের যে কোনো ধরনের ভিডিওতে অবশ্যই হেল্পফুল হবে। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আপনারা একটি নিউ প্রজেক্ট নেবেন। প্রজেক্টটি নেওয়ার পর আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ব্ল্যাক হতে হবে, না হলে হবে না। তারপরে এই ব্যাকগ্রাউন্ডের ডিউরেশন একটু বাড়িয়ে দিবেন। তারপর লেয়ার নেবেন। নেওয়ার পরে টেক্সট নেবেন। টেক্সটে আপনারা আপনাদের মতো করে লিখবেন। আমি আপাতত গ্লোয়িংটা লিখতেছি টিচিং পারপাসে। তো আপনারা আপনাদের মতো করে যা দিবেন আপনারা তা লিখতে পারেন। তো ফার্স্টে গ্লোয়িং লেখার পর আমি টেক্সটের সাইজ একটু ডিক্রিজ করেছি। এরপর একটা ফন্ট নেবেন। তো আমি এটার জন্য এই ইফেক্টটার জন্য ফন্ট নিচ্ছি অরবিটন বোল্ড। তো এখন দেখেন ফন্টটা ঠিক এরকম দেখাচ্ছে। এরপর ডিউরেশন বাড়িয়ে দেবেন ফন্টের। এরপর আপনারা কিতে প্রেস করবেন, করার পর একটা অ্যানিমেশন দিবেন। অ্যানিমেশনে একদম ইন্ডে ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে একটা ইফেক্ট আসবে সুন্দর। এরপর ফন্টের যে কালারটা আছে এই কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কালারটা একটু ডার্ক করবেন। সো দেখতে পাচ্ছেন আমি কালারটা ডার্ক করে দিয়েছি। এবার আমরা এই ফন্টে একটা ইফেক্ট দিব, একটা গ্লো ইফেক্ট। ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবেন। এরপর হোয়াইট কালারে এটা নিয়ে তারপর ক্রপ করবেন, একটু ছোট করবেন। এরপর মাস্কে ক্লিক করে এটার ফেদার 150 করে দিবেন। তারপর ঠিক এরকম হয়ে গেলে আপনারা একদম ইন্ডে এটাকে নিয়ে যাবেন। এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন জি এর একটু পেছনে। অ্যাডজাস্ট করার পর এটা ডিউরেশন একটু বাড়িয়ে দিবেন। এরপর কিতে আবার ক্লিক করবেন, ক্লিক করে এটা অ্যানিমেশনে একদম ইন্ডের দিকে এইটাকে পিছনে নিয়ে যাবেন। এরপর রাইট প্রেস করে এইটার একটা ইফেক্ট দিবেন। ব্লেন্ডিং মোডে গিয়ে এটা ওভারলেতে ক্লিক করে দিবেন। সব কিছু করার পর আপনার ইফেক্ট হবে লাইক দিস। তো এই ইফেক্টটা আপনার যে কোনো ধরনের ব্লগ ভিডিওতে কাজে দেবে। তো এটা করার জন্য আপনাকে একটা প্রজেক্ট নিতে হবে। নিউ প্রজেক্ট নেওয়ার পর আপনার একটা যে কোনো একটা ভিডিও নিতে হবে। তো আমি ডেমো পারপাসে একটা ভিডিও নিচ্ছি। তো এই ভিডিওটি নেওয়ার পর আপনারা আপনাদের মতো ক্রপ করবেন। এরপর ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটা ইফেক্ট নেবেন, এটার নাম হলো সিনেমাটিক ওপেনিং ইফেক্ট। তো এই ইফেক্টটা আপনারা কাইনমাস্টার এসএস স্টোরে পেয়ে যাবেন, দেখেন। এরপর আপনারা সেকেন্ড ইফেক্টটাতে ক্লিক করবেন। এখন দেখেন একটা সুন্দর অ্যানিমেশন হইতেছে। তো এই ইফেক্টের ডিউরেশন বাড়িয়ে দিবেন ভিডিও অনুযায়ী, ডিউরেশন অনুযায়ী। এরপর আপনারা টেক্সট লেয়ার নেবেন। নেওয়ার পর এখানে আপনারা যা কিছু লিখতে চান তা লিখতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে আমার মতো করে লিখতেছি টিচিং পারপাসে। লেখার পর এইটাকে অ্যাডজাস্ট করে দিবেন। এরপর একটা ফন্ট সিলেক্ট করবেন। সো আমি এটার জন্য ফন্ট ইউজ করতেছি এইটা। তো এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন। ফন্ট সিলেক্ট করার পর ভিডিও ডিউরেশন অনুযায়ী আপনারা ফন্টটাকে সেট করবেন। ফন্টের ডিউরেশনটাও সেট করতে পারেন। এরপর এটাতে একটা অ্যানিমেশন দিবেন। অ্যানিমেশনের ফার্স্টের দিকে ফন্টকে একদম পিছনের দিকে নিয়ে যাবেন। এরপর ভিডিওকে একদম ইন্ডের দিকে নিয়ে ফন্টকে আবার সামনের দিকে একদম ইন্ডে ফন্টটাকে সেট করে দিবেন।
সো সবকিছু সেট করার পর আপনার ভিডিওটি হবে লাইক দিস। তো এই ইফেক্টটি করার জন্য আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এটা ডিউরেশন আপনাদের মতো করে বাড়িয়েটা আপনাদের মতো করে এটা সেট করে রাখবেন। এরপর আপনারা এই আইকনটিতে একটা ক্লিক করবেন, এটাতে সিলেক্ট করবেন, তো এটা সেভ হয়ে যাবে। এরপর আপনারা এই ভিডিওটাতে ক্লিক করার পর এই আইকনটাতে ক্লিক করবেন, এরপর গ্রেডিয়েন্ট ইফেক্ট দিবেন একদম ইন্ডেটটা 08 নম্বর এটা। এরপর আপনারা লেয়ার নিয়ে মিডিয়া নেবেন, এরপর যে ছবিটা ক্যাপচার করেছেন এইটার নিয়ে তারপর সাইজটা একটু বাড়িয়ে দিবেন, ব্ল্যাক স্ক্রিনটা হতে হবে অবশ্যই। এরপর এটা ডিউরেশন ভিডিওর সাথে সেট করে দিবেন। এরপর একটা টেক্সট লেয়ার নেবেন, এখানে আপনারা আপনাদের মতো করে লিখবেন। তো আমি ডেমো পারপাসে এখানে একটা কন্টেন্ট লিখতেছি। এরপর এই টেক্সটের একটা ফন্ট সিলেক্ট করবেন, আমি এই টেক্সটের জন্য এই ফন্টটা নিতেছি। ফন্টের ডিউরেশনটা বাড়িয়ে দিবেন, টেক্সটের ডিউরেশনটা। এরপর হ্যাঁ, এটার সাইজ একটু ছোটো করে দিবেন। এরপর অ্যানিমেশনে ক্লিক করে একদম ইন্ডের দিকে গিয়ে এটার সাইজ একটু বাড়িয়ে দিবেন। সব কিছু করার পর আপনার ইফেক্টটা হবে লাইক দিস। ঠিক একই রকম ইফেক্ট আরেকভাবে আপনাদের আমি করে দেখাবো। তো আবার একটা ব্ল্যাক স্ক্রিন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেবেন, নেওয়ার পর আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আমি ডিসক্রিপশনে একটা গ্রেডিয়েন্ট পিকচার দিব, এটা আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর এইটাকে অ্যাড করবেন ব্ল্যাক স্ক্রিনে। এরপর এটার সাইজ আপনারা অ্যাডজাস্ট করবেন, একটু বড় সাইজ রাখবেন। এরপর ওভারঅল অ্যানিমেশন এইটা রাখবেন। এরপর এটা ডিউরেশন বাড়িয়ে দিবেন। এরপর মিডিয়াতে গিয়ে আবার ব্ল্যাক স্ক্রিনটাকে নেবেন, নেওয়ার পর এইটার অ্যাডজাস্ট করবেন আগেরটার মতো। অ্যাডজাস্ট করার পর টেক্সটে ক্লিক করবেন। এরপর সেম একটা টেক্সট দিতে পারেন, আমি আমার মতো করে দিতেছি। আশা করি এই 3টি প্রো টিপসই আপনাদের যে কোনো ধরনের ভিডিওতে অনেক হেল্পফুল হবে।